سبيل الدموع سبيل مريح، تنهد يا صاحي كي تستريح، وبث الدعاء الخفي الصريح، يسعك الفضاء الرحيم الفسيح. سبيل الدموع سبيل مريح، تنهد يا صاحي كي تستريح، وبث الدعاء الخفي الصريح، يسعك الفضاء الرحيب الفسيح. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال سبحانه: ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم، ويقولون هؤلاء شفعاؤنا عند الله. قل أتنبئون الله بما لا يعلم في السماوات والأرض سبحانه عما يشركون. وقال النبي صلى الله عليه وسلم: يا فاطمة بنت محمد، يا صفية بنت عبد المطلب، يا بني عبد المطلب، يا عباس بن عبد المطلب، يا معشر قريش اشتروا أنفسكم من النار، فإني لا أغني عنكم من الله شيئا. رواه مسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত মেহেরবানি এবং দয়ায় আমরা নবীনগর হাউজিংয়ের এই জামে মসজিদে বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে জুমার সালাত আদায় করার তৌফিক লাভ করেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে জুমার খুতবায় আমাদের বাংলাদেশ তথা ভারতবর্ষের একটা
বহুল প্রচলিত শিরক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো কোনো ব্যক্তির কথিত কোনো ওলি, দরবেশ, পীর, মুর্শিদের মুরিদ হওয়া এবং মুরিদ হওয়ার যে কারণ উল্লেখ করা হয় সেই কারণ দুঃখজনক হলো সত্য। কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং হাদিসের দলিলের আলোকে মুরিদ হওয়া এটাও শিরক, এবং যে কারণে মুরিদ হয় তাও শিরক। এই সম্পর্কে কোরআন মজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভাণ্ডারে যা কিছু আছে তার কিছু দলিলের আলোকে আপনাদের সামনে এই বিষয়টি স্পষ্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মজিদের ভিতরে বলছেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের ভিতরে আদর্শ, উত্তম আদর্শ। তোমাদের কাদের জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা করছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ। তিনটি গুণ যাদের ভিতরে রয়েছে এদের জন্য আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে আদর্শ নমুনা। তিনি হবেন তোমাদের মডেল, মাপকাঠি। তিনটি গুণ সম্পন্ন লোকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মাপকাঠি, নমুনা, আদর্শ। এক নম্বর আল্লাহ বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে চায়, যে ব্যক্তি আল্লাহকে প্রত্যাশা করে, আল্লাহর প্রত্যাশী। তারপরে ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাত চায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহর জিকির করে। এই তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যে রাসূলের ভিতরে এদের আদর্শ আছে। প্রথম গুণটা আল্লাহ বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে চায়, যে ব্যক্তি আল্লাহর প্রত্যাশী হয়। রাজা ইয়ারজু শব্দের অর্থ যা আরাদা ইউরিদু মুরিদ, এটার অর্থ তাই। মুরিদ অর্থ হলো প্রত্যাশী হওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে তার প্রত্যাশী যারা হবে তাদের জন্য রাসূলের ভিতরে আদর্শ রয়েছে। তা আল্লাহ বলছেন যে তাহলে অন্য শব্দ যদি ব্যবহার করি আমরা, আরজু শব্দ, আরাদা ইউরিদু, মুরিদ। মুরিদ যে ব্যক্তি আল্লাহর মুরিদ হতে চায়, যে ব্যক্তি আল্লাহর মুরিদ এবং যে ব্যক্তি আখিরাতের প্রত্যাশী, মানে জান্নাত চায়। আখিরাত চাই আমি বলতে কি, আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাতের নিয়ামতগুলি চাই। জান্নাতের নিয়ামতের ভিতরে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার। এবং এই কথার ব্যাখ্যা সূরা আল কাহাফের ভিতরে এসেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহকে চাই, আখিরাত চাই,
একই জিনিস। এই আয়াতে আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, সাক্ষাৎ চায়, তাহলে কি হবে? তাহলে তাকে দুইটি শর্ত মেনটেন করতে হবে। লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদত করতে যে কাউকেও শরীক না করে। তাহলে আল্লাহকে চায়, এর ব্যাখ্যা হলো আল্লাহর সাক্ষাৎ চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহর সন্তুষ্টিটাও বিরাট বড় নেয়ামত। তাহলে কোরআন যেখানে বলছে যে নবীকে আদর্শ যারা গ্রহণ করবে তাদেরকে অবশ্যই আল্লাহর প্রত্যাশী হতে হবে, আখিরাতের প্রত্যাশী বা জান্নাতের প্রত্যাশী হতে হবে। তাহলে আমরা কিভাবে অন্য মানুষকে নিজের মানুষের মুরিদ হইতে পারে বা মানুষের মুরিদ বানাইতে পারে? মুরিদ হবে একমাত্র আল্লাহর। যেহেতু আল্লাহ বলছেন যে ব্যক্তি তাকে প্রত্যাশা করে, তাকে চায়, মুরিদ শব্দের অর্থই হলো প্রত্যাশী। তা আমি একজন মানুষের প্রত্যাশী হব কি করে? পীরের প্রত্যাশী হব কি করে? একজন মুর্শিদ, একজন ওলি বা কথিত ওলির প্রত্যাশী হব কি করে? আমার ডিউটি তো হলো আল্লাহর প্রত্যাশী হওয়া। আর আল্লাহর প্রত্যাশী হলেই তখন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধরতে হবে। আর সমাজে আমরা দেখছি যে কোনো পীরের প্রত্যাশী হয়ে, কোনো মুর্শিদের প্রত্যাশী হয়ে আর আল্লাহর রাসূলের আদর্শ তাকে মানতে হয় না, ওই পীরেরই আদর্শের উপরে চলতে হয়, তাকেই মডেল, তাকেই নমুনা হিসেবে ব্যবহার করতে হয়। যার জন্য দেখা যাচ্ছে মুসলমানরা আজকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন দল এবং মতে বিভক্ত হয়ে গেছে। তো মুরিদ হওয়াটা আল্লাহর সাথে শরিক করা। আল্লাহ হইতে বলেছেন তার মুরিদ। যেখানে আল্লাহর মুরিদ হইতে হবে কোরআনের বক্তব্য, সেখানে যদি আমরা কোনো মানুষের মুরিদ হই, কোনো পীরের মুরিদ হই, মুর্শিদের মুরিদ হই, আল্লাহর সাথে কোরআনের এই আয়াত অনুযায়ী ডাইরেক্ট শিরক করা হচ্ছে। এটা একটা শিরকি অপরাধ। অথচ আমরা এই পীর এবং মুর্শিদদের মুরিদ হই যে কারণগুলো দেখা যায় যে এরা নাকি ওসিলা হিসেবে এদেরকে ওসিলা ব্যবহার করা হয়, এদেরকে সুপারিশকারী, শাফে, এই যে দুটো প্রধান কারণ। ওসিলা লাগবে, পরকালে ওসিলা লাগবে, নাজাত পাওয়ার জন্য ওসিলা চাই, সুপারিশকারী দরকার। এই যে দুটো প্রধান কারণ উল্লেখ করা হয়, এই ওসিলাটাও হলো শিরকি কাজ। আর সুপারিশ, কাউকে সুপারিশকারী, দুনিয়াতে সুপারিশকারী মনে করা, সুপারিশকারী ব্যক্তি ধরা, এগুলো হলো শিরকি কাজ এবং জাহিলি যুগের আচরণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে সূরা ইউনূসের মধ্যে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এবং তারা আল্লাহ বাদ দিয়ে দাসত্ব করত এমন সব জিনিসের যারা তাদের কোনো উপকার করতে পারত না,
কোনো ক্ষতিও করতে পারত না। ওয়ায়াকুলুনা, এবং তারা বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহিলি যুগের আমাদের একটা সূত্র ধরতে হবে, না সূত্র ছাড়া আমরা মুসলমান হতে পারবো না। আমরা সকলেই জানি যে জাহিলিয়াত উৎখাত করে ইসলামের জন্ম, জাহিলিয়াতের বিপরীতে ইসলাম এসেছে। অবশ্যই আমাকে এটার একটা তালিকা জানতে হবে যে জাহিলিয়াতের আইটেমগুলো কি, কি কাজের কারণে, কি আচরণ, কি অন্যায়, কি অপরাধ, কি কার্যকলাপ এর কারণে জাহিলি সমাজ বলা হতো। এটা আপনি যদি জরিপ না করতে পারেন আপনার পক্ষে মুসলমান হওয়া সম্ভবই না, মুসলিম হইতেই পারবেন না। ওই যুগের লোকগুলোর তো কপালে আল্লাহ লিখে দেননি যে এরা জাহিলি যুগের সদস্য। কোনো কর্মের কারণে, আচরণের কারণে, তাদের আকীদা বিশ্বাসের কারণে, তাদের ধ্যান ধারণার কারণে, তাদের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, এর কারণেই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাহিলি সমাজের লোক বলেছেন। জাহিলি সমাজের লোক তারা কিসের মাধ্যমে ছিল, কি কারণে ওই জাহিলি সমাজকে আল্লাহ জাহিলি সমাজ বলেছেন, এগুলো জরিপ যদি মুসলমান না করে, এগুলোর পরিচয় যদি না জানে, তো ওর পক্ষে মুসলমান হওয়াই সম্ভব না। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাতানকুযান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া। সাহাবায়ে কিরাম যখন মুসলিম হলেন, মুসলিম হওয়ার পর তাদের জাহিলি যুগের আচরণ নিয়ে পর্যালোচনায় বসতেন এবং হাসতেন, নিজেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। এর মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি হতো। জাহিলিয়াতকে যত তুচ্ছ তাচ্ছিল্য করতে জানবেন, জাহিলিয়াতকে চিহ্নিত করে আপনি যত ঘৃণা করতে পারবেন এবং যত অবজ্ঞা এবং এগুলোকে প্রত্যাখ্যান করতে পারবেন, তত আপনি ভালো মুসলিম হইতে পারবেন। সাহাবায়ে কেরাম এইসব নিয়েও পর্যালোচনায় বসতেন। আমরা কত অজ্ঞ ছিলাম, কি করতাম, আমাদের জ্ঞান কোথায় ছিল, আমাদের বিবেক কোথায় ছিল। বলতো একটা সুন্দর পাথর দেখলে সেই পাথরটাকেও পূজা করতে ইচ্ছে করতাম। কিছুই নাই পূজা করার, ব্যাগে খেজুর আছে, খেজুরের মধ্যে কোনটা খেজুর দেখতে সুন্দর লাগে সেটাও পূজা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। হাসি তামাশার ব্যাপার না, কিন্তু এটা বুঝলো কখন, এগুলো যে জাহেলিয়াত, এগুলো যে শিরক, এগুলো বুঝলো কখন? ঈমান আনার পর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোই তো তুলে ধরেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা, এটা হলো জাহিলিয়াতের প্রধান আইটেম, জাহিলিয়াতের প্রধান বিষয়। এই জাহিলিয়াতের আইটেমগুলোর মধ্যে একটা আইটেম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। মূর্তি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর,
লাত, মানাত, উজ্জা, হুবাল, এগুলোর এক সময় অবয়ব ছিল, ফিগার ছিল, রক্ত মাংসের মানুষ ছিল। এরা দুনিয়ায় অবদান রেখেছিল, দুনিয়াতে এদের অনেক সুন্দর কার্যক্রম ছিল, যার জন্য লোকেরা তাদেরকে এভাবে অবিস্মরণীয় করে রেখেছে, পূজনীয় ব্যক্তি হিসেবে তাদেরকে তারা চিহ্নিত করেছে এবং তাদের মূর্তি বানিয়ে নিয়েছিল। আর সেই যুগে তারা কি বলতো? হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। আসলে উদ্দেশ্য তো আল্লাহর কাছেই তাদের পৌঁছা, আল্লাহর সন্তুষ্টি। কিন্তু তাদের জাহিলিয়াতটা ছিল এখানে যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য সুপারিশকারী নির্ধারণ করতে হবে। এটা কে বলল? এইটা হলো জাহিলিয়াত। আল্লাহর কাছে তারা পৌঁছতে চায়, এটা তো ভালো কথা। বলছে আল্লাহর কাছে এরা আমাদের জন্য সুপারিশকারী। যুক্তিটা দিত অনেক সময় যে আমরা পাপী তাপী বান্দা, আমরা অপরাধী, আমরা গুনাহগার, কিভাবে আমরা ডাইরেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের আশা উদ্দেশ্য, আমাদের স্বার্থ ব্যক্ত করতে পারি? সুপারিশকারী ধরি। এখানেও যেন আল্লাহর সাথে একটা তাদের সম্মান বজায় রাখার ব্যাপার দেখা যাচ্ছে। আল্লাহর জন্য তারা সম্মান করতেছে। আমরা পাপী তাপী বান্দা, ডাইরেক্ট আল্লাহর কাছে কিভাবে যায়? এই জন্য তাদের সুপারিশকারী দরকার মনে করে। অজ্ঞতা থেকে তারা নিজেরাই এরকম মনে করেছিল, আল্লাহ তো বলেননি। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, তাদের এই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আল্লাহ এই একই আয়াতের ভিতরে বলছেন, কুল, হে রাসূল, এদের এই আকীদার পরিপ্রেক্ষিতে, এরা যে এই আকীদা পোষণ করতেছে, আপনি তাদেরকে এর প্রতিবাদে বলে দিন, আতুনাব্বিউনাল্লাহ, তোমরা কি আল্লাহকে জানাইতে চাও? আল্লাহ জানেন না এমন বিষয় তোমরা জানাইতে চাও? আসমান এবং জমিনের ভিতরে এমন কিছু বিষয় রয়ে গেছে যেগুলো আল্লাহ জানেন না, তোমরা তাকে জানাইতে চাও? যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছলে আল্লাহর কাছে সুপারিশকারী লাগবে, এটা আল্লাহ জানেন না, তোমরা জানো। এটা হলো উদ্দেশ্য। আল্লাহ কত তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছেন এবং যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে তো আসমান জমিনে যেন এমন একটা তোমরা বিষয় উদ্ঘাটন করতে সক্ষম হয়েছ যেটা আল্লাহ জানেন না। আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে হলে সুপারিশকারী লাগবে, এটা আল্লাহ জানেন না, তোমরা আবিষ্কার করেছো। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ আয়াতের শেষে বলছেন সুবহানাহু, আল্লাহ পাক পবিত্র, অতি মহান। তাআলা, এবং তিনি এর ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, যা কিছু তারা আল্লাহর সাথে শিরক করে, শরীক করে। তার মানে আল্লাহ ডাইরেক্ট তাদের এই আকীদাকে আখ্যা দিয়ে দিলেন আয়াতের শেষে, এবং এই বিষয়টাকে আল্লাহর জন্য কত অপমানজনক আল্লাহ সেটাও বললেন। যেমন আসমান জমিনে আল্লাহর কাছে গোপন রয়ে গেছে এমন বিষয় যেন তারা আল্লাহকে জানাইতে চায়, আল্লাহকে খাটো করা হচ্ছে। অথচ আল্লাহ কি বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের সব বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, আর কেউ জানে না। অথচ এখানে কি বলছে যে আল্লাহর কাছেই গায়েব রয়ে গেছে এমন বিষয় সম্পর্কে তোমরা আল্লাহকে জানাইতে চাও। এটা আল্লাহ নিজে কতটা অপমান বোধ করেছেন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছে স্পষ্ট করে তুলে ধরেছেন, এবং এটা যে শিরকি ব্যাপার এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন। সুবহানাহু,
তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ অতি মহান, অতি পবিত্র তাদের এই শিরকি দৃষ্টিভঙ্গি, তাদের এই শিরকি বিশ্বাস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন। তাহলে আসলে ওয়াসিলা এবং শাফাআত দুইটারই একই অর্থ, মাধ্যম ধরা। জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম ধরা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য মাধ্যম ধরা, দুইটাই একই অর্থে। তারপরে দেখা যায় যে আরো একটি আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সূরা জুমারের মধ্যে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা গ্রহণ করেছে তাকে বাদ দিয়ে আউলিয়া, ওলিয়া উলিয়া গ্রহণ করেছে, তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের দাসত্ব করছি শুধু এই জন্যই, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিতে পারবে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের মাঝে ফয়সালা করবেন। ফীমা হুম ফীহি ইখতালিফুন, তারা যে বিষয়ে আজকে মতভেদ করতেছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিথ্যাবাদীদেরকে এবং এই কাফেরদেরকে কখনো হেদায়েত দান করবেন না। তাহলে এই আচরণটায়, এই যে তারা বলল যে আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্যই এদেরকে ধরতেছি, এদের অনুসরণ করতেছি, এদের আনুগত্য করছি। শিরকের অনেকগুলো প্রকার আছে, তার ভিতরে একটা প্রকার হচ্ছে শিরকুত তাআ, অনুসরণ এবং আনুগত্যের ক্ষেত্রে শিরক করা, এটা হলো শিরক। আমরা এদের আনুগত্য করছি, এদের অনুসরণ করতেছি এই জন্য যে আল্লাহর সান্নিধ্যে এরা আমাদেরকে পৌঁছে দিবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের, বাংলাদেশের যারা পীর, দরবেশ এবং অলি, তারা যে লোকজনকে মুরিদ বানাইতেছে, এই মুরিদ বানানোটাও শিরক। আর যেই উদ্দেশ্যে, যেই অজুহাতে, যেই যুক্তিতে তারা মুরিদ বানাইতেছে, এগুলো হলো শিরক। ওসিলা ধরতে হবে, ওসিলা ছাড়া আল্লাহর কাছে বাঁচা যাবে না। এবং তারা কিছু কিছু আয়াত উল্লেখ করে এগুলোর অপব্যাখ্যা করে থাকে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে ওসিলা তালাশ করো। এই যে ওসিলা তালাশ করো, এই ওসিলার অর্থটা কি? ওসিলার অর্থ অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ধারিত আছে, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওসিলা অর্থ তারা করে থাকে ডাইরেক্ট কি? পীর মুর্শিদ। পীর মুর্শিদ এই ব্যাখ্যা করে থাকে। এটা মূলত কোরআনের অপব্যাখ্যা, শিরকি ব্যাখ্যা। এই ব্যাখ্যা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়, না সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়, না তাবেঈন কোনো মুফাসসির থেকে পাওয়া যায় না, নির্ভরযোগ্য তাওহীদবাদী কোনো মুফাসসির থেকে এই ব্যাখ্যা পাওয়া যায় না যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা এর অর্থ হলো পীর মুর্শিদ ধরা, কোনো ব্যক্তিকে এভাবে
আনুগত্য বা অনুসরণ করা এটা কোথাও পাওয়া যায় না, বরং এর বিপরীতটাই আমরা কোরআন মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই। কেন মুরিদ হওয়া যাবে না, কেন কোনো ব্যক্তি ওসিলা বা সুপারিশকারী হতে পারে না, তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দুনিয়াতে নিজেকে এই ব্যাপারে অযোগ্য ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ব্যাপারে নিজেকে কখনো তিনি যোগ্য হিসেবে প্রমাণ করেননি, যোগ্য হিসেবে উপস্থাপন করেননি উম্মতের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এবং তার পূর্বে যত নবী এবং রাসূলগণ এসেছিলেন কেউই না। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সদস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মতে মুহাম্মাদের সদস্য, আমরা এরকম দাবি করতেছি। আল্লাহ কোরআন মাজিদে বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন, ওসিলা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা হিসেবে বিশ্বাস করেছে তাদের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ওসিলা হতে পারবেন না। তার মায়ের ক্ষেত্রে, তার পিতার ক্ষেত্রে, তার চাচার ক্ষেত্রে, তার কন্যার ক্ষেত্রে এবং তার বংশের লোকদের ক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন। আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি, মুসলিম শরীফে বর্ণিত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটাত্মীয়দেরকে, আত্মীয় স্বজনের মধ্যে যারা নিকটাত্মীয় তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে ভয় প্রদর্শন করুন, সতর্ক করুন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের লোকদেরকে ডাকলেন, এমনকি তার কন্যাকেও ডাকলেন এবং ডেকে বললেন, ইয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, ইয়া সফিয়াতু বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মেয়ে সফিয়া, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। ইয়া বনি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব বংশের লোকেরা। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্বাস অর্থাৎ আল্লাহ রসুলের চাচা। ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, কুরাইশ বংশের সমস্ত লোক। ইশতারু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে ক্রয় করে নাও, তোমাদের নিজেদের তোমরা ছাড় করে নাও। কিসের থেকে? আল্লাহ থেকে। কোন কোন বর্ণনায় আছে জাহান্নামের আগুন থেকে নিজেদের ছাড় তোমরা নিজেরাই করে নাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমাদের রক্ষার জন্য কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবো না। তোমাদেরকে রক্ষা করার জন্য আমি আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় যদি তোমরা ধরা পড়ে যাও, আল্লাহর কাঠগড়ায় যদি তোমরা অপরাধী সাব্যস্ত হয়ে যাও, জাহান্নামী সাব্যস্ত হয়ে যাও, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের কোনো উপকারই করতে পারবো না, কোনো উপকার করার ক্ষমতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই তার বংশের লোকদের, তার কন্যার ব্যাপারে সুপারিশকারী ওসিলা না হতে পারেন, তাহলে এই পীর মুর্শিদেরা কি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর রসুলের চেয়েও কি আল্লাহর কাছে অনেক অনেক বেশি ঘনিষ্ঠ? নাউজুবিল্লাহ, এটা কোশ্চিন কালে হতে পারে না।
এই দলিলগুলো আমাদের সামনে থাকা সত্ত্বে আমরা কিভাবে মানুষকে এরকম দাওয়াত দেই আর কিভাবে আমরা তাদের এই দাওয়াতে ধোঁকা খেয়ে যাচ্ছি, ধোঁকা খায়, এরকম হাদিস থাকা সত্ত্বেও, এরকম দলিল থাকা সত্ত্বেও কিভাবে এই পীর মুর্শিদদের বাজারগুলো জমজমাট হতে পারে? সম্পূর্ণ জাহিলি যুগের আকীদা, সম্পূর্ণ জাহিলি যুগের আচরণ, শিরকি আচরণ। আল্লাহ বলছেন শিরকি আচরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরকি আচরণ, অথচ আমরা এগুলোকে কিভাবে ইসলাম বলে চালাচ্ছি। তাহলে এটা কি একটা অজ্ঞ মূর্খদের জগৎ নয়? পীর মুর্শিদ, পীর মুরিদিটা হলো অজ্ঞ মূর্খদের একটা জগৎ। এখানে কোরআন নেই, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে সম্পর্কে যদি এরকম কথা বলে দেন, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কোন কোন বর্ণনায় এসেছে ফাতেমা তুমি আমার সম্পদ থেকে যা ইচ্ছা নিয়ে নিতে পারো, কোনো বাধা নাই, আমি তোমাকে দিয়ে দিব, আমি দিতে সক্ষম, কিন্তু আল্লাহর দরবারে তুমি যদি ধরা পড়ে যাও আমি তোমার কোনো উপকার করতে সক্ষম না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা সম্পর্কে বলছেন। সূরা তওবার 113 নম্বর আয়াত যে নাজিল হয়েছিল, এর সবাবুন নুজুলের মধ্যে ইবনে কাসিরে দুই রকম কথাই উল্লেখ করেছেন। কোন কোন বর্ণনায় আছে যে এটা তার মা সম্পর্কে নাজিল হয়েছিল আয়াতটি, কোন কোন বর্ণনায় আছে যে তার চাচা সম্পর্কে নাজিল হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর ছিল, সেই কবরের কাছে দাঁড়িয়ে তিনি কান্নাকাটি করতেছেন, ইস্তেগফার করতেছেন। এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হলো, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যদি একজনের ওসিলায় আরেকজন বেঁচে যাওয়ার প্রথা, নিয়ম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে পাশ করা থাকতো, তাহলে এই যে একটা করুণ দৃশ্য, এই দৃশ্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাই অত্যন্ত করুণ একটা দৃশ্য উল্লেখ করেছেন এই আয়াতের সাবাবুন নুজুলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে তো তার মাকে হারিয়েছেন, এতিম অবস্থায় জন্ম নিয়েছিলেন এবং শিশুকালেই তিনি তার মাকেও হারিয়েছিলেন। এবং সফররত অবস্থায়, মদিনায় বেড়াতে এসে সফররত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মৃত্যুবরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবায়ে কেরামকে নিয়ে তার মায়ের কবর চিহ্নিত করা ছিল সম্ভবত, ওই মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মার কথা চিন্তা করে, আসলে আত্মীয় স্বজনের কারণে, দরদ এবং মমতার কারণে তো চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, সাহাবায়ে কেরামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু দেখে তারাও অশ্রু প্রবাহিত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করতেছেন। কে চায় না মায়ের নাজাত? কে চায় না মা জান্নাতে যাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়ত অবস্থায় পাননি, শিশুকালেই মারা গেছেন। এমন সময় কোরআন নাজিল হলো, কি মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবীর জন্য এটা উচিত হয় নাই, উচিত নয়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, তারা মুশরিকদের জন্য ইস্তেগফার করবে।
নবীর জন্য উচিত নয়, এবং যারা ঈমান এনেছে তাদের জন্য উচিত নয়, মুশরিকদের জন্য ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা হোক না নিকটাত্মীয়। আল্লাহ বলছেন যদিও হোক না তারা নিকটাত্মীয়। সবচেয়ে নিকটাত্মীয় কে হবে? মা আর বাবা। এর চেয়ে নিকটাত্মীয় আর কেউ আছে? যদি এর তাফসির নাও দেখতে চাই, এর তাফসির যদি তাফসিরের কথা হাদিসে যদি এই আয়াতের তাফসির আসে, সেটা যদি দুর্বল হয়, জয়ীফ হয়, আপনি এই কোরআনের আয়াত থেকে কি বুঝছেন? আল্লাহ বলছেন মুশরিকদের জন্য ইস্তেগফার করতে পারবে না, যদিও তারা হয় না কেন নিকটাত্মীয়। আপনি নিকটাত্মীয়ের ব্যাখ্যা নিজে করেন। নিকটাত্মীয় বলতে কোনো লোক তো থাকবে, সেই লোকগুলো কারা? হ্যাঁ, ওই শালীর শ্বশুর শাশুড়ি হবে নাকি নিকটাত্মীয়? কি বুঝাইতে চান? কতগুলো লোক আবেগপ্রবণ তাফসির করেন, আবেগপ্রবণ হয়ে তাফসির করেন, এমন ভাবে তাফসির করেন যে এই নিকটাত্মীয়র মধ্যে আল্লাহর রাসূলের পিতা আর মাতা যেন না পড়ে, এরকম তাফসির করতে চান। আপনাকে আপনার সাধারণ জ্ঞান, আপনার যে কমন সেন্স আছে, সেটার দিয়ে আপনি বুঝতে চেষ্টা করেন। আল্লাহ বলছেন মুশরিকদের জন্য ইস্তেগফার করা উচিত নয়, যদিও তারা নিকটাত্মীয় হোক। নিকটাত্মীয় দিয়ে আপনি কি বুঝেন? আপনার নিকটাত্মীয় কারা? নিকটাত্মীয়ের ভিতরে তো আপনি সিরিয়াল করবেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 10 নম্বর সিরিয়াল করেন। আল্লাহ যেহেতু বললেন নিকটাত্মীয়, আপনার 1 দিয়ে শুরু করতে হবে। কোথা থেকে শুরু করবেন? আপনি 10 দিয়ে শুরু করবেন কি? কোন দলিলের ভিত্তিতে? 1 দিয়ে শুরু করবেন। তাহলে কোরআনের আয়াত আমলকারী হলেন, কোরআনের আয়াত অনুযায়ী আপনার বুঝ হলো। অন্যথায় সেটা হবে মনোবৃত্তি থেকে তাফসীর। আসেন, মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে তারা হলো জাহান্নামবাসী, কারণ শিরকের উপরে মারা গেলে, কুফরির উপরে মারা গেলে এরা তো জাহান্নামবাসী। এদের জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন তাদের জন্য উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আমি জাহান্নাম নির্মাণ করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। মুশরিকদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করে তাদের জন্য জাহান্নাম, জান্নাত হারাম করে দিয়েছি, তাদের জন্য জাহান্নামকে তাদের অবধারিত ঠিকানা বানিয়ে দিয়েছি, এবং তাদের জন্য কোনো সুপারিশকারী, সাহায্যকারী থাকবে না। এগুলো কাদের কথা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারে ক্ষান্ত। হাদিসে এসেছে, মুসলিম, সহিহ মুসলিম শরীফে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। এটা তো হয়তো এমন ঘটনা যে দোয়া করা তো ইবাদত, ইস্তেগফার করা তো ইবাদত, যার জন্যই করি না কেন, দোয়া তো ইবাদত। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পছন্দ করেন। তার মায়ের জন্য দোয়া করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আল্লাহর কাছে অনুমতি চাইলেন। এই কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি চাইলেন কি? ইস্তাযানতু, আমি আল্লাহর কাছে, ইস্তাযানতু রব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করতে চাই। আল্লাহ ইস্তেগফারের দোয়ার অনুমতি চাইলেন। এখন আর দোয়া করবেন না, অনুমতি চাইলেন। মায়ের ব্যাপারে অনুমতি চাইতে পারে না? যদি আল্লাহ রাসূলের দেখে সমস্ত নবী রাসূলদের যিনি সর্দার, তার কথা যদি মূল্যায়ন করেন, তার আবেদনটা যদি আল্লাহ শোনেন, আল্লাহ যে কারো আবেদন শুনতে বাধ্য নন এটাই বোঝা যায়। বলছে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ফালাম ইয়াযানলি, আল্লাহ আমাকে অনুমতি দেননি, অনুমতি দিলেন না আমাকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন প্রত্যাখ্যান করলেন কে? আল্লাহ। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করা সম্ভব মায়ের জন্য, মার প্রতি দরদ দেখানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত বন্ধ, ইস্তেগফার তো আর করতে পারছে না। এবং কার কথা বলছেন? আমার মায়ের জন্য। তাহলে কোরআনের আয়াতের সাথে মিল আছে। আল্লাহ যে বললেন যদিও তারা নিকটাত্মীয় হোক, এই নিকটাত্মীয়ের মধ্যে ইসলামে সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হলো মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার মায়ের জন্য ইস্তেগফারের দরখাস্ত করলাম আল্লাহর কাছে, আল্লাহ প্রত্যাখ্যান করলেন, অনুমতি দিলেন না। ঠিক আছে না? কোরআনের আয়াতের সাথে হাদিসের মিল আছে। এরা বলছে যে না, মা বাবা বাদে। আমাদের দেশের বেদাতীরা বলতেছে মা বাবা বাদে। বাদ দিব কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসেও তাই বলছেন। ওয়াস্তাযানতুহু আন আযুরা কবরাহা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে দরখাস্ত করলেন, আল্লাহ ইস্তেগফার করব না, মুখ বন্ধ রেখে শুধু আমার মায়ের কবরের কাছে আমি দাঁড়াবো। এটাও একটা দরদের ব্যাপার, এটাও একটা আত্মতৃপ্তির ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এইটা আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে হে আল্লাহ, আমি মুখ খুলব না, কোনো দোয়াই করব না আমার মায়ের জন্য, শুধু কবরের কাছে দাঁড়াবো, এটার অনুমতি দাও আল্লাহ। ফাআযানা লি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার অনুমতি দিয়েছেন। মুখ বন্ধ রেখে তুমি শুধু মায়ের কবরটা দেখো, বাস। এতে যতটুকু আত্মতৃপ্তি মিলে, কিন্তু মুখ খোলা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি ওসিলা হইতে পারে, এক নম্বর তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য ওসিলা হয়ে যেতে পারতেন। সেখানে মাকে কেন্দ্র করে কত কি ঘটলো। কোরআন তার সাক্ষী, কোরআন তার ইতিহাস হয়ে আছে। দিলেন না আল্লাহ অনুমতি। এবং এটা সূরা কি বলে, সহিহ মুসলিম শরীফে হাদিস, কিতাবুল জানাইজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা সম্পর্কে তো এটা বললেন, তার পিতা সম্পর্ক এসেছে রাসূল সহিহ মুসলিম শরীফের এই একই অধ্যায়ের ভিতরে জানাইজের মধ্যে। জনক ব্যক্তি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার পিতা কোথায়? আমার পিতা জাহেলি যুগে মারা গেছে, আমার পিতা কোথায় একটু আপনার কাছে জানতে চাই। কোরআনে তো এই জাতীয় প্রশ্ন করা নিষেধ করে দেওয়া হয়েছে। যেই প্রশ্নের উত্তর শুনে মনে কষ্ট পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর জানতে পারেন, উনি তো গায়েব না জানলে ওহীর মাধ্যমে তো জানতে পারেন, কিন্তু অনেক সময় কিছু প্রশ্নের জবাব শুনে কষ্টের কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। তোমরা অনেক বিষয় সম্পর্কে জিজ্ঞাসাই করতে যেও না, কারণ জিজ্ঞাসা থেকে জবাব যেটা আসবে, এই জবাবের মাধ্যমে যা তোমরা প্রাপ্ত হবে এটা তোমাদের মনোবেদনার কারণ হতে পারে, মনোকষ্টর কারণ হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন অনেক বিষয় তোমরা এড়িয়ে যাও, প্রশ্নই করো না। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার আগে এক ব্যক্তি প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার পিতা কোথায়? আমার পিতা জাহিলি যুগে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুকা ফিন্নার, তোমার পিতা জাহান্নামের আগুনে জ্বলতেছে। সে তো খুবই কষ্ট পাইল, সাথে সাথে তার মুখ বন্ধ হয়ে গেল, নীরব নিস্তব্ধ হয়ে সে ফিরে যাচ্ছে, মনটা খারাপ। এইটাই তো আল্লাহ নিষেধ করেছেন, মন খারাপ হলো না, দরকার কি শোনার? আর শুনে তো লাভও নাই। যেই পিতা জাহিলি যুগে শিরকের উপরে মারা গেছে, জাহিলিয়াতের উপরে মারা গেছে, তার জন্য তো কিছু করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার মায়ের জন্য
বাবার জন্য কিছু না করতে পারেন, সে কি করবে? সে শুধু শুনে মন খারাপ করে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকাইলেন। বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব কষ্ট পেয়েছে, তার মন ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, আবুকা আবি ওয়া আবুকা ফিন্নার, বললেন আমার পিতা এবং তোমার পিতা উভয়ই জাহান্নামের আগুনে, উভয়ই জাহান্নামে। এরপর লোকটার একটু কষ্ট লাঘব হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে স্পষ্ট করে তার পিতা এবং তার মা সম্পর্কে এই ফয়সালা দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখানেই আমাদের বিশ্বাসের ব্যাপার এসেছে। এখানে আমরা এখন একটা বিরাট ঝামেলার সম্মুখীন হয়ে গেলাম। কি? সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে এটা পাওয়া যায়। আরেকটা হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর তার পিতা এবং মাতা কবর থেকে উঠে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর আবার তারা কবরে ফিরে যায়। এটা একটা হাদিস আছে। আপনি যদি বিশ্বাস, এই যদি জ্ঞান আপনার না থাকে তা আপনি অচল, চলতেই পারবেন না, আপনার ধর্মীয় জীবন চলবে না। আপনি সহিহ হাদিস আর জাল জয়ীফ হাদিস বলে যদি কিছু আছে, এটা যদি বিশ্বাস না করেন আপনার ধর্মীয় জীবন চলতে পারে না। এবার বলেন আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী, নিজে বললেন, আর কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত রয়ে যাবে, কেউ মানসুখ করতে পারবে না। আল্লাহ কি বলছেন? নবীর জন্য উচিত হয় নাই, ইমানদারদের জন্য উচিত হয় নাই তাদের কি বলে এই মুশরিক নিকটাত্মীয়দের জন্য ইস্তেগফার করা। এর তো একটা অস্তিত্ব থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতের সত্যতা, এই আয়াতের বাস্তবতা, এই দৃষ্টান্ত আপনি দেখবেন, দেখতে হবে, দেখাইতে হবে, না হলে এই কোরআনের সত্যতা আপনি কিভাবে যাচাই করবেন? এখন এই হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা কবর থেকে উঠে এসে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে কালেমা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার কবরে চলে গেছে। নাউযুবিল্লাহ। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস হলো আমাদের দেশের সম্বল। এই জাল হাদিস দিয়ে কোরআনের আয়াতকেও তারা প্রত্যাখ্যান করে। এই জাল হাদিস দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে স্বঘোষিত ফয়সালা, সিদ্ধান্ত তার মায়ের ব্যাপারে এবং তার পিতার ব্যাপারে, এটাকেও তারা প্রত্যাখ্যান করে জাল হাদিসের মাধ্যমে। এরা যে কি দিয়ে কি করে এটা আসলে না শুনলে, দুটা পাশাপাশি না আনলে বিশ্বাস করতে পারবেন না। কত জঘন্যতম তাদের এই কর্ম, কত জঘন্যতম এই বিশ্বাস। এটা জাল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বলবে সে ব্যক্তি জাহান্নামে তার জায়গা রেজিস্ট্রি করে ফেললো, নির্ধারণ করে ফেললো। এই সেই মিথ্যারোপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াত হলো এটা, সূরা তওবার 113 নম্বর আয়াতে এটা পাওয়া গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসগুলো এসেছে এগুলোকে সহিহ হাদিস বলা হয়। আমাদের সমাজে এই জাল জয়ীফের পক্ষে একটা বিরাট আন্দোলন গড়ে উঠছে এবং এই আন্দোলনকে সফল করার জন্য তারা সহিহ বুখারী এবং মুসলিমের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এবং মুফতি নামধারী এরা, আসলে আমি এদেরকে উর্দু মুফতি বলে থাকি, খামাখা মুফতি থেকে মুফতি, এই হলো অবস্থা। এরা সহিহ বুখারী এবং মুসলিমকে, এই সহিহ বুখারী এবং মুসলিমের অবস্থানকে তারা ধ্বংস করতে চায়। সারা মুসলিম মুহাদ্দিসিনে কেরামের অন্তরে এই সহিহ বুখারী এবং মুসলিমের যে সম্মান এবং মর্যাদা রয়েছে এবং মুসলিম উম্মতের ভিতরে, উম্মতের অন্তরে যে
মর্যাদা রয়েছে, এই মর্যাদাকে তারা ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগে গেছে। একেবারে মিডিয়া টিডিয়া নিয়ে ব্যাপকভাবে তারা প্রচার চালাইতেছে। সহিহ বুখারী ওরা তাকলিদের নাম দিয়ে, তাকলিদকে বিজয়ী করার জন্য, মাযহাবকে বিজয়ী করার জন্য, তাদের এই পীর মুরিদি প্রথাকে বিজয় করার জন্য, এই বেদাতগুলোকে তারা দিন বলে মানুষের কাছে প্রচার করার জন্য তারা সহিহ বুখারী এবং মুসলিমের বিরুদ্ধে মাঠে নেমেছে। বলছে সহিহ বুখারী এবং মুসলিম এগুলো সহিহ কে বলল? তোমার বাপ বলেছে। তোমার পূর্বে যারা আলেম ওলামা, যারা মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত গ্রহণযোগ্য ও পরহেজগার মুসলমান মুসলিম, তারা সবাই মেনেছে সহিহ বুখারী এবং মুসলিম। অথচ তারা সহিহ বুখারী এবং মুসলিম বললেই তাদের গায়ে আগুন লেগে যায়, নাউজুবিল্লাহ। এগুলো এক শ্রেণীর মুসলমান বর্তমান যুগে তারা বের হয়েছে, তাদের মুফতিও বের হয়েছে, তারা মিডিয়ায় আসতেছে এবং মিডিয়ার মাধ্যমে জনগণকে, মুসলমানদেরকে বিভ্রান্ত করতে তারা একেবারে উঠে পড়ে লেগেছে। আল্লাহ এদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করুন, তাদের এই সমস্ত অপব্যাখ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্য থেকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এরকম বলেছেন। এর পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সম্পর্কে তো একই কথাই আল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তার পিতার জন্য অনেক চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য মৃত্যুর পূর্বে শিয়রে বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে সেটা পাশ হয় নাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ যেটা করবেন সেটাই হবে। এটা যদি আমাদের নবীর ক্ষেত্রে শুধু হইতো যে নবীর সব কথাই পাশ, নবীর সব আবেদনই গ্রহণযোগ্য, তাহলে অন্য নবী রাসূলদেরকে অপমান করা হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহর কাঠগড়ায় সবাই সমান। আল্লাহর নিয়মের ক্ষেত্রে সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমান চোখে দেখেন। ইতিপূর্বে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখের সামনে তার ওরসজাত সন্তান কেনান পানিতে ডুবে মারা গেল। অনেক অনুনয় বিনয় করে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম চাইলেন যে আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নেওয়ার অনুমতি দাও, আরও তাকে নৌকায় উঠিয়ে দরকার হলে কি দাওয়াত দিব, তাকে ইমানদার হওয়ার জন্য আমি আহ্বান করব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু ফয়সালা চূড়ান্ত করে ফেলেছেন যে এই প্লাবনেই যারা মুশরিক এবং কাফের, প্লাবন আসার পূর্ব পর্যন্ত ঈমান আনে নাই, মরার পূর্ব পর্যন্ত ঈমান আনে নাই, তাদেরকে আল্লাহ সুযোগ দিবেন না। নূহ নবী কত অনুনয় করে বললেন, এমনকি আল্লাহকে যুক্তি দিয়েও বুঝাইতে চেষ্টা করলেন যে আল্লাহ তুমি তো বলেছো তুমি তোমার পরিবার নিয়ে উঠে যাও নৌকায়, আল্লাহ আমার ওরসজাত সন্তানও কি আমার পরিবারের সদস্য হতে পারে না? আল্লাহ বললেন, ধমক দিয়ে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, না তোমার সন্তান ওরসজাত সন্তান হতে পারে, কিন্তু আমি তোমার পরিবার নিয়ে উঠতে বলেছি, যেই পরিবার নিয়ে উঠতে বলেছি সেই পরিবারের অন্তর্ভুক্ত না। শেষমেশ কি হলো? বাবার সামনে আবুল আম্বিয়া বলা হয়, নূহ নবীকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা বলা হয়, এটা তার লকব। তার কথা আল্লাহ শুনলেন না, সাথে সাথে কি একটা বিরাট ঢেউ এসে ফয়সালা করে দিল। পিতামা বাপ এবং সন্তানের মধ্যে একবারে সম্পূর্ণ বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিল। সন্তানকে পানির গর্ভে ডুবিয়ে তার সমাধি রচনা করলো নূহ নবীর সামনে। এটা কি আল্লাহর কাছে কোনো অবিচার নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথায় অটল। ইমানদাররাই রক্ষা পাবে সেই প্লাবনে। সে ইমানদার নয়, ওরসজাত সন্তান হলো সে আহাল নয়। এই আয়াত থেকেই বোঝা যায় যারা ইমানদার তারা নবীর আহাল। আহলে বাইত বলা হয় না? আহলে বাইত বলতে শুধুমাত্র আমাদের এই শিয়া রাফিজিরা বুঝে থাকে যে আহলে বাইত বলতে শুধুমাত্র যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। না, ইমানদারদেরকে আহাল বলা হয়েছে, এবং ইমানদার না হলে সে আহাল নয়। আল্লাহর কোরআন এটা বলছে, ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে আহলে বাইত নয় তোমার।
কারণ ঈমান আনে নাই ও আহলে বাইত নয়। ঈমানদার হলে সেই আহলে বাইত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, রাবিয়া বিন কাব খাদেম ছিলেন। খাদেমকে আল্লাহ রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদেমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্তুষ্ট হয়ে বললেন, তুমি আমার কাছে কিছু চাও। সেই খাদেম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জান্নাতের সাথে থাকতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে ঠিক আছে তোমার তালিকা করে ফেললাম। আমাদের তালিকা করতেছে না, পীর মুর্শিদরা এক এক আস্তানায় বসে বসে তালিকা করতেছে, যতজন মুরিদ সবার তালিকা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকায় নামটা উঠাইতে পারলেন না। কি বললেন, তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে বেশি বেশি সেজদা করে আমাকে সহযোগিতা করো। তোমার সেজদা না থাকলে, তোমার সালাত না থাকলে আমি তোমাকে জান্নাতের সাথে নিতে পারবো না। আর এরা বলছে তুমি যে অবস্থায় আসো খালি আমাকে চান্দাটা ঠিক মতো দিবা, আমি তোমাকে জান্নাতের সাথে রাখবো। উদাহরণ দেয়, ট্রেন ইঞ্জিন যেমন সব বগিগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে না, এইভাবে টেনে হিঁচড়ে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দুনিয়াতে নিশ্চয়তা দিতে পারছেন, না আখিরাতে জান্নাতের নিশ্চয়তা দিতে পারছেন, সেজদার কথা বলছেন। অথচ এরা এইভাবে আশ্বাস কিভাবে দেয়, নাউজুবিল্লাহ। তারা যারাই এদের এই আশ্বাসে ধোঁকা খাবে তাদের জন্য রয়েছে পরিতাপ, অনুতাপ, এবং তাদের জন্য রয়েছে পরকালে বঞ্চনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। হ্যাঁ, এখানে আবার এরকমও তারা প্রচার করে বেড়াচ্ছে যে এই সব ওলি দরবেশরা, এইসব পীর মুর্শিদেরা নাকি কিয়ামতের দিন এই বিভীষিকাময় অবস্থায় জাহাজ নিয়ে নামবে সব মুরিদদেরকে উদ্ধার করার জন্য, নাউজুবিল্লাহ। অথচ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম নফসি নফসি করবেন, নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম যিনি পৃথিবীতে বিশাল নৌকা, স্টিমার, জাহাজ তৈরি করে মুমিন জাতিকে উদ্ধারের ব্যবস্থা করেছিলেন, সেই দুনিয়াতে যিনি জাহাজ তৈরি করেছেন মুমিন উদ্ধারের জাহাজ, সেই নবী নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন নফসি নফসি করবে। আর এই মুরিদ, এই পীর সাহেবেরা নাকি জাহাজ নিয়ে সব মুরিদদেরকে কি ত্রাণ দিয়ে বেড়াবে, মুরিদদেরকে এই জাহাজে উঠিয়ে এই কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থায় থেকে তারা রক্ষা করবে, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের কথায়, ইব্রাহিমের কথায় এসেছে, ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের কথায় এসেছে। এখানে যদি তারা এই জাহাজের বর্ণনা দেয়, এর অর্থ হলো এই নবীগুলো যেন যদি এই নবীরাও এই সব ভণ্ড পীরগুলোর যদি মুরিদ হইতে পারতো, তাহলে মনে হয় এদেরকে নাফসি নাফসি করতে হইতো না। না, এদের নাফসি নাফসি করার কথা, ঘটনা কোথায়? এদের নাফসি নাফসি করার কথা শুনি না কেন? এরা জাহাজ নিয়ে, তরি নিয়ে এরা এইভাবে মুরিদদেরকে রক্ষা করে বেড়াবে, আর নবীরা সব নাফসি নাফসি করবে। এটা কি ধরনের কথাবার্তা? এটা অবশ্যই গাঞ্জাখড়ি কথাবার্তা। মুসলমান এরকম কথা বিশ্বাস করতে পারে না। এই ধরনের কথা যারা বলে তারা মুসলমানও থাকতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে বুঝ দান করুন। শেষমেশ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানব জাতির জন্য সুপারিশ করবেন, এবং এটা কি বলা হয়, রসুলের ওসিলা, আতি মুহাম্মাদানিল ওসিলা, মাকামে মাহমুদ, এটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুযোগ দেওয়া হবে। তারপর হাদিসে এসেছে দুনিয়ার কৃতিত্বের মাধ্যমে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের নিচে ছায়া, আরশের নিচে যখন সিজদায় পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার ইলম কালাম সেখানে কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু শিক্ষা দিবেন, আল্লাহর প্রশংসার ভাষা, আল্লাহর গুণগান এবং গণকীর্তনের কিছু ভাষা আল্লাহ ওই মুহূর্তে শিক্ষা দেবেন। সেজদায় অবনত হওয়ার পর সেই দোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলার এত সন্তুষ্ট হবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে মুহাম্মদ, তুমি মাথা উঠাও, তুমি যা চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সুপারিশের বিষয়টা তো ভিন্ন। সুপারিশ কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন, একমাত্র যাদের ব্যাপারে অনুমতি দেওয়া হবে। এই বিষয়টা আজকে আলোচনা করার সুযোগ হলো না। ইনশাআল্লাহ সুপারিশের বিষয়ে অন্য কোনো খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই আমরা খুতবা ইতি করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون